কাকিমা আমাদেরকে বলছে যে বিরিয়ানি শেষ। কত আমাদের তো হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজকে আমরা যাচ্ছি মালদায় বিরিয়ানি খেতে। মাত্র 30 টাকায় বিরিয়ানি মালদাতে দিচ্ছে, তার জন্য আমরা অনেক দিন থেকে যাবো করছি। আর আমরা একবার গিয়ে ঘুরেও এসেছি। তো এবার আমরা ফোন করলাম কাকিমাটাকে, ফোন করে আমরা বললাম যে কাকিমা আমরা সুজাপুর থেকে বলছি, আমরা আসছি। সে বলছে হ্যাঁ তাড়াতাড়ি এসো বাবু, যেন শেষ না হয়, তাড়াতাড়ি এসো। মানে আমি বলতে পারছি না, তাড়াহুড়া করে বেরাচ্ছি এখন। তো চলো পুরোটা অ্যাড্রেস দেখাবো, সব কিছু দেখাবো তোমাদেরকে। তো ব্লগটাতে দেখতে থাকো, কন্টিনিউ থাকো। হ্যাঁ চলো। তো আমরা ঝটপট করে গাড়ি বার করে দেখি যে আমাদের চাকাটা মানে হাওয়া নেই। তো হাওয়া নেই কারণটা হচ্ছে যে শিবার চাকা অনেক দিন থেকে মানে লিক হয়েছিল। তো তার জন্য আমরা মানে টিউবলেস চাকা আছে, তার জন্য ওই মানে লিকটা সারাই না। তো আমরা ঝটপট করে পাম্প করে দিয়ে আমরা বেরিয়ে যাই। আমি চলে আসি ডাঙ্গা। আর আমরা মানে কাকিমাকে ফোন করে বলেছি কাকিমা আমরা আসছি, যে পাবো তো? কাকিমা বলছে যে নাও পেতে পারো, কিন্তু খুব তাড়াতাড়ি এসো। আমরা বললাম যে আমরা 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। দিয়ে আমরা তো শিবা বলে যে আমরা তেল ভরতে হবে গাড়িতে, তেল ভরে নিই। লোকাল নাই, সুপার সুপার 100 টাকার দাও। তো শিবা এখানে 100 টাকার তেল ভরছে, আর আমি এদিকে চুল টুল ঠিক করছি, কারণ হাওয়াকে প্রচুর একবারে মানে চুল টুল খারাপ হয়ে গেছে। তো ফাইনালি আমাদের এখানে তেলটা দিচ্ছে আমাদের কাকুদের তেল দিচ্ছে। তেল আমরা 100 টাকার ভরলাম, ভরে এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো শিবা টাকা দিচ্ছে কাকুকে, 100 টাকা নাও। তো আমরা বললাম কি 1 ফোঁটা কি বেশি দিল না? শিবা বলছে না, 1 ফোঁটা কি এক বন্ধু দিবে না বেশি। তো আমরা এখানে একটা সিনেমেটিকের সাথে আমরা চলে আসি হ্যান্টাকালি থেকে আমাদেরকে এই হাসপাতালের সাইড দিয়ে ডান দিক দিয়ে আমাকে যেতে হবে। আর এখানে জ্যাম্প হচ্ছে প্রচণ্ড। আমরা কি বলবো, এখানে 5 মিনিট মিনিমাম দাঁড়িয়েছিলাম, তারপর আমরা ওই পার যেতে পেরেছি। তো চলো গাইস, আমরা হ্যান্টাকালি মোড় চলে এসেছি। তো আমাকে ডানে নিতে হবে, তো চলো। তো ফাইনালি আমরা ওই পার হতে পারি। সেইখানে আমরা এবার সামনে এই যে দেখো, এই হ্যান্টাকালি যে রাস্তাটা আছে, কি বলে গামার দিকে যেতে, ওই গামার রাস্তাটা এই সাইডে দিয়ে যেতে হবে। আর ওই 3জন যে দাদাগুলো ছিল না, খুব ভালো দাদা ছিল, ওরাও আসছিল ওখানে বিরিয়ানি খেতে। আর কি একটা নাম বলছিল বিরিয়ানিটার। তো আমরা ফাইনালি বিরিয়ানির এই মানে কাকিমার রেস্টুরেন্টের কাছে চলে আসি। এই যে হচ্ছে কাকিমার লাওয়াব রেস্টুরেন্ট। এই যে দেখো বিরিয়ানি দোকান লাওয়াব। আর আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, আশা করি ভিড়টা প্রচণ্ড হবে। লোক তো বাইরে দাঁড়িয়ে আছে, মনে হয় জায়গা নেই। সাইডে দেখে দেয়। তো তুই 30 টাকার বিরিয়ানি খাবি না 50 টাকার খাবি? 50 টাকার খাবি। তো চল কাকিমার সাথে কথা বলি, দিয়ে দেখা যাচ্ছে। কাকিমা আমাদেরকে বলছে যে বিরিয়ানি শেষ। এই বিরিয়ানি শেষ হয়ে গেছে। তো লাস্ট 5 প্যাকেট বেঁচে আছে, 5 প্লেট না 5 প্লেট হবে। তো আমরা 5 প্লেট লাস্ট খেয়ে আমরা এখান থেকে বেরোবো। 5 প্লেট না, মানে এটা 3টা দাদা আছে আর আমরা 2জন, 5 জন, 5টা হবে। এটা হচ্ছে অ্যাড্রেস কাকিমার লাওয়াব। এখানে বিরিয়ানি, চাপ, রোল
তারপরে মোগলাই পাওয়া যায়, চিকেন না কি। তো চলো কাকিমার সাথে কথা বলি কী হচ্ছে না হচ্ছে, পুরো খেয়ে রিভিউ দেবো। তো তোমরা চলো দেখতে থাকো। হ্যাঁ, কাকিমার রেস্টুরেন্টের জায়গাটা অনেক ছোট, তার জন্য বসে আছি। একটাই টেবিল আছে, একটা টেবিলে মানে 3জন দাদা খাচ্ছে। আর দেখো কাকিমারই মানে মানে খবরের কাগজে চেপে গেছে, কি বলবো কোন লেভেলে চলে গেছে কাকিমা। তো চলো আমরা দেখি দাদার রিভিউ নেওয়া যাক। তো দাদা তোমার নাম কি? একটু জোরে বলবেন। তো বলছিলাম এই যে বিরিয়ানিটা নিয়েছো, তো এটা কত দামের? 30 টাকা। 30 টাকাতে তোমাকে কেমন লাগছে খেতে? 30 টাকায় মানে খাওয়া যাবে না কি? ঠিক আছে। তো তোমার নাম কি দাদা? তোমাকে তো দেখছি পুরো শেষ করে দিয়েছো। তো ভালো খেতে না? রেগুলার? তোমরা কি রেগুলার? প্রথম? তো প্রথম হিসাবে 30 টাকাতে খেতে ভালো লাগলো নাকি? অনেক ভালো না? তো তার জন্যই তো এখানে খবরের তো দাদা তোমার নাম? তো 30 টাকা হিসাবে তোমাকে কেমন লাগছে খেতে? তো এটা কি সবাইকে রিকমেন্ড করবে খাওয়ার জন্য? সবাইকে বলছি যে এটা সবাই খেয়ে দেখুন। হ্যাঁ। খেয়ে দেখুন, 30 টাকা দামের প্রথম করে খেয়ে ভালো লাগবে। ভালো লাগবে। ঠিক আছে দাদা, তুই কি খাবি? প্রতিদিন কাজ বিরিয়ানি দেবে। আমরা অনেক লেট করেছি, আমরা বলেছি যে 20 মিনিটের মধ্যে চলে আসবো, কিন্তু আমরা ঠিক টাইমে আসতে পারিনি, কারণ বাইকে আসতে একটু টাইম লাগে। আমরা তেল ভরছিলাম, প্লাস আমাদের গাড়ির চাকা লিক ছিল, টিউবলেস চাকা বলে আমাদের বেঁচে আছে এখন। 5 টাকা দিয়ে এখন পাম্প করে আমরা আসলাম। কাকিমা আমাদেরকে দিয়ে দিয়েছে। কাকিমা আমাদেরকে বিরিয়ানি দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের বিরিয়ানি। এই আমি প্রথমত বলে দিই যে কি বলে রে, আলু বিরিয়ানি 30 টাকা, আর এগ বিরিয়ানি মানে ডিম বিরিয়ানি হচ্ছে 40 টাকা, আর চিকেন বিরিয়ানি হচ্ছে 50 টাকা। 50 টাকা এই কোয়ান্টিটি হিসাবে অনেক অনেক, এই কোয়ান্টিটি হিসাবে কেউ দিবেই না গাইস, যে কী বলবো আমরা। তো শিবা এখানে খেতে স্টার্ট করে দিয়েছে। তো ওর কাছে 50 টাকা হিসাবে কি বেটার না খাওয়া যাবে কি যাবে না কি সব ওর কাছে জানছি। তো চলো আমি বলছি যে এটা কি নিয়েছো তুমি? চিকেন বিরিয়ানির দাম কত? 50 টাকা। তো খাবো। কেমন লাগছে? এটা কি 50 টাকাতে কি খাওয়া যাবে কি না? একটু যাবে না, খাওয়ার পর আরও নেওয়া যাবে। নেওয়া যাবে। 50 টাকা হিসাবে এই কোয়ান্টিটির চিকেনটা বেশ সাইজ ভালো না? সাইজ ভালো, একটু কাছে নিয়ে আসতে বলছি। চিকেনটা পুরো সফট একবারে ফ্রেশ চিকেন। আলুটা কিছু এরকম সাইজের, আর চিকেনের আসলো খেয়ে নিয়ে দিয়ে ঠিক আছে, আমি ঘরে আছি না। হ্যাঁ ঠিক আছে। গরম লাগলো। ভালো। ভিজিটিং কার্ড দিয়ে গেল কাকিমা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো একটু মাখামাখি বাইট হয়ে যাক, একটু মাখামাখি বাইট হয়ে যাক। হ্যাঁ, একটু চাল, আলু, চিকেন চিকেন এটাকে নিয়ে জাস্ট অসাধারণ। যে তোমরাও এসো, খেয়ে যাও, আর খেয়ে সবাই তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর ওই ভাইটা আমাদের দিকে দেখছে, খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এই মাত্র কাকিমার বিরিয়ানি শেষ, আমরা লাস্টের মধ্যে এসছি। তো কাকিমা এই দামে কি করে এই বিরিয়ানিটা দিতে পারছেন? দেখ বাবু, আমি সবার জন্য করছি। আমি লোকে বলে আমার পরিমাণে নাকি পেট ভরে যায়, তো মশলা আমি বাজার থেকে কিছু কিনি না, কমপ্লিট আমি বাড়িতে মিক্সিতে গুঁড়ো করি। হলুদ থেকে আরম্ভ করে সব কিছু আমি বাড়িতে গুঁড়ো করি। মাংসের পিস আমার অন্যদের থেকে ছোট থাকে, আমার হয়ে যায়। আমার হয়ে যায়। আর কবে দেখ, লাভ না হলে তো কেউ ব্যবসা করে না। হ্যাঁ, খুব কম থাকে, বাট আমার থাকে। আর সত্যি কথা বলতে কি, তো যাই হোক, খেয়ে অনেক ভালো লাগলো, কারণ এই দামে কেউ মানে নিরামিষ ভাতও দিতে পারে না।
ভালোবাসা পেলে আমি এগোতে পারবো। তো আমরা তো এই সোনি ত্রিভাদি দাদা এসেছিল না, হ্যাঁ। ফার্স্ট ভিডিও করে, ওই ভিডিওটা দেখে আমরা এসেছিলাম। ও first না, তার আগেও ভিডিও করেছে? হ্যাঁ, ও। আমার প্রথম পেপারেও বেরিয়েছে। দেখলাম তো, পেপারেও বেরিয়েছে। তো আসছে এটা একটু বলে দেন। অ্যাড্রেসটা হচ্ছে আমার সিঙ্গাতলা মোড়ে একদম। হ্যাঁ, কেউ যদি রথবাড়ি হয়ে আসে তাহলে হ্যান্টা কালীবাড়ি থেকে বাম হাতে যে রাস্তাটা নেমে গেছে গামার দিকে, ওই রাস্তাতে সোজা আসলে কিছুটা এগিয়ে আসলে বাম হাতে আমার দোকান। হ্যাঁ। আর যদি গৌরোড বা মকদুমপুর হয়ে আসে তাহলে গামা পার করে একটু এগিয়ে দিকে আছে অ্যাঞ্জেল নার্সিংহোম না? হ্যাঁ। অ্যাঞ্জেল নার্সিংহোমের ঠিক একবারে পাশেই তোমরা এই কাকিমার আর মহল লজ। মহল লজ একবারে মিডিলে, অ্যাঞ্জেল নার্সিংহোম আর মহল লজের মিডিলে একবারে কাকিমার দোকান। চিকেন বিরিয়ানি 50 আর চিকেন কষা 60, মানে চিকেন কষা নিয়ে 60 টাকা। না, চিকেন কষাটা তো শুধু 2 পিস চিকেন থাকবে, ও। ওখানে আলু বা বিরিয়ানির রাইস কিছু থাকবে না। ওটার জন্য 60 টাকা দিয়ে রেখেছেন। ওটা 60 টাকা। আর বিরিয়ানি হচ্ছে আমার 50-40 নেই। সব ঘুরে যাচ্ছে কাস্টমার। ফোন করুনি কেন? তো আমি একটাই রিকমেন্ড করব যে কাকিমার দোকানে এসে খেয়ে যাও, না খেয়ে কেউ কমেন্ট করো না, খেয়ে যাও, তারপরে বলো যে কেমন লাগছে না লাগছে। আমাকে অনেকে কমেন্ট করেছে আমি কাকের মাংস দিই, না। আমি এটা দিই ওটা দিই। এগুলো সব দেখো, ভুলভাল কথা। ব্যবসা যখন করছি আমাকে অনেক কিছু শুনতে হবে, আমি জানি। হ্যাঁ, শুনতে তো হবে। আমি কেউ ঘুরে আসতো না। না, আর আমার কাছে রিটার্ন আসছে রোজ। কেউ যাচ্ছে, আমরা দেখতে পেলাম অনেক কেউ ঘুরে যাচ্ছে। কাকিমা এই যে ঘুরে দিয়ে যাচ্ছে, তো আপনি কি কোয়ান্টিটিটা বাড়াতে চান না? ভাই আমি বাড়িয়েছি অনেকটাই, এবার দেখো আমার তো একটা পরিমাণের ব্যাপার আছে। হুম। এখন যেটা নিয়ে এবার নতুন করে আমি যদি বড় সড়ো সবকিছু কিনতে যাই, সেটা আবার আমার একটা নতুন সেটআপের দরকার। সেটআপের দরকার, জায়গাটাও অনেকটা লাগবে, কারণ কাকিমার দোকানে। তো ওই জন্য একটু দেখি সময় নিয়ে, তবে গরমটা একটু কমলে আমি বিকেলে আবার খুলবো। আপনার যে হিসাবে সেল বেড়েছে সেই হিসাবে কি আপনি দামটা কি রাখতে চান না আরো বাড়াতে চান দামটা? দাম আমি বাড়াবো না, এই দাম থাকবে। আমার এই দামই থাকবে, আমি যতদিন পারবো। 300 টাকা মুরগি গেছে মাঝখানে, হ্যাঁ। তখনও অনেকে বলেছিল এবার তো দাম বাড়বে, আমি বলছি না, আমার এই দামেই চলবে। তো ঠিক আছে কাকিমা, এরপরেও আসবো আমরা, আর অবশ্যই। যতজন এসেছিলাম এবার অনেকজনকে নিয়েই আসবো, কারণ আমরা আর রবি আমার বড়। তো কাকিমার দোকানটা ঠিক বুধবার আর রবিবার বন্ধ থাকে সপ্তাহে, যেটা আমাদের সাথে হয়েছিল বুঝতে এসেছিলাম। যেটা আমরা তো ঠিক আছে, আমার কাছে তো ক্যাশ নেই, আমি অনলাইন পেড করবো। হ্যাঁ, অনলাইনই হবে। ওটা কোনো ব্যাপার না। তো ঠিক আছে, নাম্বার কাকিমার দোকান, ওরা এদিক থেকে আসতে হলে এদিকে কালীতলা কালীথান থেকে অপোজিটে একবারে এখানে এই হচ্ছে অ্যাঞ্জেল নার্সিংহোম, এই কাকিমার দোকান। তো চল দিবা, হ্যাঁ চল গোটা। তো গাইজ আমরা বিরিয়ানি খেয়ে চলে আসলাম, আমরা আর মানে ভিডিও করতে পারিনি কারণ ভিডিওটা অনেক মানে বড় হয়ে গেছে, তার জন্য মানে আমি মাইক নিয়ে এসে ভুলে গেছি, তার জন্য অ্যাড্রেসটা ঠিক মতো বলা হয়নি, বলেছে ঠিক মানে ভয়েসটা ক্লিয়ার আসেনি, তাই তো। তো আমাদের এই কাকিমার বিরিয়ানির দোকানের অ্যাড্রেসটা এই আমাদের শিবা বলবে। তো শিবা চল অ্যাড্রেসটা বল। অ্যাড্রেসটা বলতে আমরা এর আগে, আজকে না যে ফার্স্ট, আমরা এর আগে পেয়েছি। তো কী হয়েছে, অ্যাড্রেসের জন্য পুরো বলছিল সিঙ্গাতলা মালদা। তো অ্যাটলিস্ট সিঙ্গাতলা অনেক কেউ চিনে না, ঠিক আছে, আমরাও চিনি না। তো আমরা ফার্স্ট অফ অল যেদিন গেছিলাম সেদিন তো আমরা ঘুরে এসেছি। তো আজকে মানে তোমাদেরকে বলছি বেসিক, যদি তোমরা এদিক থেকে ধরো ফারাক্কার দিক থেকে মালদা আসছো, মালদা আসার দিকে, মালদার আগে হসপিটালের আগে যেটা মোড় পড়বে হ্যান্টাকালি মোড় থেকে মালদা আসার টাইমে হ্যান্টাকালি মোড় ডান দিকে পড়বে, ডান দিকে আসতে সোজা একটু জাস্ট 100 মিটার মতন এগিয়ে গেলেই বাম দিকে যেটা একটাই প্রথম স্ট্যান্ড পড়বে সিঙ্গাতলা স্ট্যান্ডের বাম দিকেই ওখানে আছে কাকি রেস্টুরেন্ট, মানে বাড়তে যেটা হয় আর কি, লাবাব। তো আমাদেরকে ভিজিটিং কার্ডও দিয়েছে, কিন্তু কার্ডে সেরকম ঠিকানা লেখা নেই। আর যদি কেউ মালদা দিক থেকে আসো তাহলে মালদার এজেন্সি থেকে যদি কেউ আসো তাহলে মালদা থেকে আসার সময়। তো শিবা তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিল। তো অ্যাড্রেসটা নাম্বারটা কি, নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা কমেন্টে পিন করে দেবো। তো তোমরা না খেয়ে উল্টাপাল্টা কমেন্ট করবে না, কারণ কাকিমা এই দামে অনেক ভালো জিনিস দিচ্ছে, এখন এই দামে নিরামিষ ভাতও হয় না। তো কাকিমা আমাদেরকে ভিজিটিং কার্ড দিয়েছে, কার্ডটা ভালোভাবে দেখে নাও, ঠিকানাটা নাম্বার কেউ চাইলে স্ক্রিনশট করতে পারো যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে। ঠিক আছে, আমরা বলবো না যে খাও, মানে মানা করবো না। হ্যাঁ এটা ঠিক, একবার খেলে পরের বার আবার নিশ্চয়ই যাবে, আমরাও যাবো আবার দেখি। তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে, আশা করি আমরা এর পরের বারও যাবো অনেক কেউ নিয়ে, মানে আমরা আজকে তাড়াতাড়ি করে দুজন চলে গেছি,
1টার দিকে ফোন করেছিলাম। আর কাকিমার দোকান ওপেন টাইম বড় কথা হলো যে বুধবার আর শুক্রবার বুধবার আর রবিবার বন্ধ থাকে, তো হ্যাঁ। ওই দিন যদি কেউ যাও তাহলে পাবে না, দোকান বন্ধ থাকে। আর যদি এক্স্যাক্টলি বিরিয়ানি খেতে যেতে চাও তাহলে 12টার আগে চেষ্টা করো, 12টা বা 1টার আগে পৌঁছানো, তাহলে বিরিয়ানি, কারণ এত কাস্টমার চাহিদা মানে কি বলবো, অনেকজন আমরা খেতে বসে অনেকজন একটু ঘুরে যাচ্ছি শুধু। অনেক কেউ ঘুরে গেছে, অনেক তোমরা চাইলে তার সকাল সকাল মানে তাড়াতাড়ি একটু যাওয়ার চেষ্টা করো 12টার আগে, মানে 1টার আগে, ঠিক আছে? আর তোমরা আর একটা কাজ করো, ফোন করে ফোন করে যেতে হবে, না হলে মানে বলা যাবে না, ফোন করে না গেলে মানে নাও পেতে পারো। তো ব্লগটা এই পর্যন্ত, টাটা, বাই বাই। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারটা প্রচুর ইম্পর্টেন্ট, শেয়ারটা করে দিও, ঠিক আছে? তো চলো বাই।